বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে সানা। সারা শরীরে তার আঁচড়ের কামড়ের দাগ স্পষ্ট। ব্যথার কারণে সে সামান্য নড়তেও পারছে না। সানার কাছে সাফওয়ানকে দুনিয়ার জঘন্য ব্যক্তি বলে মনে হচ্ছে। আশেপাশে সে তার জামাকাপড় খুঁজছে। সাফওয়ান শাওয়ার শেষ করে রুমে এসে সানার দিকে এক পলক তাকায়। আবার রুমে চারদিকে চোখ বুলিয়ে সানার লাগেজ খোঁজার চেষ্টা করে। রুমের মধ্যে আশেপাশে কোনো লাগেজ দেখতে পায় না। মেয়েটার জামাকাপড় খুঁজে না পেলে বাড়ির সবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে। এই মেয়ে, তোমার লাগেজ কই? জামাকাপড় নিয়ে আসো নাই? আমি জানি না, এখানে আমাকে নিয়ে আসা হয়েছে। তখন লাগেজ কে নিয়েছে আমি দেখি নাই। আপদ একটা। যাও, গোসল করে নাও, আমি তোমার লাগেজ খুঁজে আনছি। সাফওয়ানকে দেখে বোঝা যাচ্ছে না তার মধ্যে কি চলছে। কি মানুষ! কাল রাতে সবকিছু সে ভুলে গেছে। লোকটা এত স্বাভাবিক কিভাবে আছে? সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের একটু আনইজি ফিল হচ্ছে। এই মেয়ে, আমার দিকে এভাবে না তাকিয়ে গোসলে যাও। আর শোনো, যেহেতু তুমি আমার স্ত্রী, এসব স্বাভাবিকভাবে নিতে শিখো। আর আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে না। সাফওয়ানের কাছে ধমক খেয়ে চাদর পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল সানা। গ্রামে বড় হওয়া সানা এসব কিছু স্বাভাবিক কিভাবে নিবে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে বাহির থেকে লক করে দেয়। সোজা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। মিসেস লিমা সকাল সকাল ডাকায় বিরক্ত হয়ে যায়। বিরক্তি সহকারে উত্তর দেয়, এত সকাল সকাল দরজাতে নক কে করছে, ইডিয়েট? মম, আমি সাফওয়ান। কি হয়েছে, এত সকালে তুমি আমাকে ডাকছো কেন? মম, এখন সকাল নয়, দুপুর। আর ওই মেয়েটার লাগেজ কই? হোয়াট এভার, কোন মেয়ের লাগেজ? আরে আমার রুমে যেই মেয়ে আছে, ওর একটা নাম আছে সাফওয়ান। ওর নাম সানা, আর সানার লাগেজ তো মীরার রুমে আছে। ধন্যবাদ মম, আমি গেলাম। বাহির থেকে সব কথা বলে আবার চলে গেল সাফওয়ান। লিমা বেগম আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে। ওই বিষয়ে মাথা না ঘামিয়ে বোনের রুমের দরজা খোলা, কারণ সে ঢাকা হস্টেলে থেকে পড়াশোনা করে। রুম থেকে লাগেজ নিয়ে আবার রুমে ফিরে আসে। ওয়াশরুমের দরজা এখনও ভিতর থেকে বন্ধ। এই মেয়ে, তোমার হয়েছে? হ্যাঁ, তবে জামাকাপড় ছাড়া আমি কিভাবে বের হব? দাঁড়িয়ে থাকো, দিচ্ছি আমি। লাগেজ খুলে বসে ভাবে দিবে কি পড়তে। লাগেজ ভর্তি ফ্রক আর প্যান্ট। শিকদার বাড়ির বড় পুত্রবধূ কি এখন এসব পরে ঘুরবে? অনেক খোঁজার পর একটা 3 পিস পায়, জাম কালারের। দিচ্ছেন না কেন? আমার প্রচুর শীত লাগছে। দরজা খুলো, না হলে কিভাবে দিব? সানা দরজা হালকা ফাঁকা করে হাত পাতে সাফওয়ানের দিকে। সাফওয়ান তাড়াতাড়ি ড্রেস সানার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। জামাকাপড় বালতিতে রেখে সে রুমে চলে আসে। বিছানার দিকে নজর যেতেই তার চোখে পড়ে। বিছানার চাদর তাড়াতাড়ি তুলে নেয় সে। বাথরুমে নিয়ে ভিজিয়ে রাখে, না হলে অন্য কারো চোখে পড়লে কি হবে? এইবার সে এসব কিভাবে ধুবে? বাসায় তার সব কাজ তার মা করে দিত। সানা পড়া ব্যতীত আর কোনো কাজ করত না। সানার জামাকাপড়ও তার মাই ধুয়ে পরিষ্কার করত। তখন সাফওয়ান রুমে আসে। বিছানার চাদর কই? সাফওয়ানের প্রশ্নে হাঁ করে তাকিয়ে থাকে সানা। লোকটা কি জানে না চাদর কই থাকতে পারে? ওয়াশরুমে। সানার উত্তরে সানার দিকে রাগী চোখে তাকিয়ে সে নিজের আলমারি খুলে সেখান থেকে আরেকটা চাদর নামিয়ে বিছানায় বিছিয়ে নেয়। চাদর উঠানোর পর আরেকটা বিছিন্ন লাগে, জানো না? আমি কিভাবে জানব আপনার চাদর কই থাকে? সাফওয়ান সানাকে কোনো উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে বিছানার চাদর ধুতে লাগল। সানা ওইদিকে আর গেল না। গিয়ে লাভ নাই। সানা এসব কাজ করতে পারে না। আর ওই লোক থেকে যতটা দূরে থাকা যায় ততটাই থাকতে হবে। বিছানায় উঠে সে আবার শুয়ে পড়ে। প্রচণ্ড শীত লাগছে সানার। এই বাসায় আসার সময় তার সোয়েটার আনা হয় নাই। আজকে একটু বেশি খারাপ লাগছে, তাই চুলে ভিজা টাওয়েল রেখেই ঘুমিয়ে গেল। সাফওয়ান সানার শাড়িও ধুয়ে দিল। সব এনে নিজের রুমের ব্যালকনিতে মেলে দিয়ে দাঁড়াল। এই প্রথম সাফওয়ান নিজের কোনো কাজ করল। কি আর করবে, এই রকম পিচ্চিরে বিপ করছে। না জানি ভবিষ্যতে আর কত কাজ করা লাগে তার। রুমে গিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। সাফওয়ান উপর উপর যতই রাগ দেখাক না কেন, সাফওয়ানের মধ্যে অপরাধ বোধ কাজ করছে অনেক। এইরকম ছোট মেয়ের সাথে সে একদম ঠিক কাজ করে নাই। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। এই মেয়ে ভিজা টাওয়াল মাথায় রেখে ঘুমিয়ে গেল, বালিশ তো পুরোই ভিজিয়ে দিবে। সাফওয়ান গিয়ে সানার চুল থেকে টাওয়েল খুলে নিল। সানার চুলগুলো এক সাইড ব্রাউন আর লম্বা সাইড ব্লু কালার। মেয়েটাকে চুল কালার করেছে। এখনকার মেয়েরা আর কত যে স্টাইল বের করবে। চুলের সৌন্দর্য রঙে ঘন কালো চুলে মেয়েদের সুন্দর লাগবে।
সানাকে কাঁপতে দেখে সানার গায়ে হাত দিয়ে দেখে সানার শরীর অনেক গরম। সাফওয়ান আরেকটা কম্বল নামিয়ে সানার উপর দিয়ে দেয়। সাফওয়ানের অনেক ক্ষুধা লেগেছে। নিচে গিয়ে কাজের মেয়ে শাহানাজকে খাবার দিতে বলল। শাহানাজ, আমাকে নাস্তা দিয়ে যা। জি আজ্ঞে ভাইগনা, দিতেছি। আচ্ছা ভাইজান, ভাবিজান কি খাইব না? আগে আমাকে তুই খাবার দে, পরে ভাবির চিন্তা করিস। মম আর আঙ্কেল কি খেয়েছে? না ভাইজান, বড় ম্যাডাম আর স্যার তো এখনো উঠে নাই। ও আচ্ছা। শাহানাজ সাফওয়ানকে খেতে দিল। শাহানাজ দাঁড়িয়ে ভাবছে যে বড় ম্যাডাম রে মোম ডাকে আর স্যারকে আঙ্কেল। হ্যাঁ, যদিও ওটা তার আসল বাবা না, তবুও। আর ম্যাডামের তেমন লজ্জা শরম নাই, ছেলে সহকারে পুরান প্রেমিককে বিয়ে করেছে সে। বড় স্যার নিখোঁজ হবার পরতে এই মহিলার মধ্যে কোনো ভাবাবেগ সে দেখে নাই। শাহনাজ, খাবার বেড়ে দাও, আমি রুমে নিয়ে যাই। আইছোট ভাইজন। ঘুমের মাঝে সানাকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান। মেয়েটার প্রতি তার ভালো লাগা কাজ করছে বা মায়া এমন। কাল রাতের ঘটনাটাকে অপরাধী করে সানার এই অবস্থার জন্য তো সে দায়ী, এটা কিভাবে অস্বীকার করবে? তাই তো সে মেয়েটার সেবা করছে। কাল থেকে সাফওয়ান সানাকে নিয়ে এতটাই ব্যস্ত ভাবনায় যে মিথিলার কথা তার মাথায় আসছে না। সানাকে খাইতে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। সানা আর সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাফওয়ানের শরীরের উষ্ণতা পেয়ে সানা সাফওয়ানকে জড়িয়ে ধরল। সাফওয়ান হাঁ করে তাকিয়ে আছে সানার কাছে। নড়লে সানার ঘুম ভেঙে যাবে। সাফওয়ানের বাহিরে যাওয়া জরুরি। সাফওয়ান ফোন বের করে কাউকে রাতে আসছে বলল, সাথে একটা মেডিসিন আনতে গেলে। সাফওয়ানও শুয়ে পড়ল সানার পাশে। সানার গরম নিঃশ্বাস সাফওয়ানের মুখের উপর পড়ছে। সানার শরীরের তাপে সাফওয়ানের গরম লাগছে। সানার জ্বর ধীরে ধীরে বাড়ছে। সানা হালকা ফুফিয়ে উঠছে ব্যথায়। সানার এই করুণ আওয়াজে সাফওয়ানের অনেক খারাপ লাগছে। সানা, এই সানা, অনেক খারাপ লাগছে। এই পচালো লোক, আমার অনেক ব্যথা করছে, হাত পা। সাফওয়ান উঠে সানার হাত পা টিপে দিতে শুরু করল। চলবে? আসসালামু আলাইকুম। অধিকাংশ গ্রাম অঞ্চলের দিকে 14-15 বছর মেয়েদের বিয়ে দেওয়া হয়, এরকম আমি প্রচুর দেখছি। আবার সপ্তম শ্রেণীর মেয়েরাও প্রেম করে পালিয়ে বিয়ে করছে, তাই এটা অস্বাভাবিক কিছু না।